হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কুইক ম্যাথামেটিক্স। সো আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে ডিসকাস করছিলাম, যেটা হলো প্রত্যেকটা এক্সামের জন্য একটা ইম্পর্ট্যান্ট টপিক। আর কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে তোমাদের প্রত্যেকের মধ্যে একটু প্রবলেম আছে। সেটা হলো কিসের প্রবলেম? না, ক্যালকুলেশনের প্রবলেম। ক্যালকুলেশন বড় হয় এবং জটিল হয়, সেই জন্য তোমরা কম্পাউন্ড ইন্টারেস্টের যে প্রবলেমগুলো আসে এক্সামে সেগুলোকে স্কিপ করে যাও। কিন্তু তোমরা যদি আমার ভিডিও দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কম্পাউন্ড ইন্টারেস্ট সেই বড় সড়ো ফর্মুলাটা ছাড়াও কত সহজে সলভ করা যায়। আর আমি তোমাদেরকে সেই সহজ প্রসেসেই সলভ করার পদ্ধতি দেখাচ্ছি। আর আগের ভিডিওতে আমি এই কম্পাউন্ড ইন্টারেস্টের উপর বেস করে কিভাবে সহজেই প্রবলেমগুলোকে সলভ করা যায় সেটা দেখিয়েছি। আর আজকে আরও কিছু অ্যাপ্লিকেশন দেখব এই সম্পর্কিত। সো দেখতে থাকো পুরো ভিডিওটা, কিভাবে আমরা সলভ করব কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে প্রবলেমগুলো। সো দেখো, আমরা নেক্সট যে প্রবলেমটা নেব, এই টাইপের প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এক্সামে তোমাদের এই টাইপের প্রবলেম আসে। দেখো স্ক্রিনে আসছে তোমাদের প্রবলেমটা। কি প্রবলেমটা একটু তোমরা দেখো, আর আগের দিনের যে প্রসেস আমি শিখিয়েছিলাম সেভাবে করার চেষ্টা করো। প্রবলেমটা বলছে বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলে 1 বছর শেষে সুদ আসলে কত টাকা পাবে যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়। যখন সুদটা দেওয়া হয় 6 মাস অন্তর। সুদটা যদি 6 মাস অন্তর দেওয়া হয়, 6 মাস অন্তর যদি সুদ দেওয়া হয়, তাহলে 1 বছর খাটবে, তাহলে 1 বছরে তুমি সুদ কবার পাবে? 2 বার। 1 বছরে তুমি সুদ পাবে 2 বার। মানে এটা কি সেই 2 বছরের সুদের ক্যালকুলেশনের মতোই। 6 মাস অন্তর তোমাকে সুদ দেওয়া হবে, মানে বছরে একবার করে দিলে 2 বছরে যেটা পাওয়া যায়, 6 মাস অন্তর দিলে 1 বছরে সেম টাকাটা পাওয়া যায়। তাহলে আমরা ওইভাবেই ক্যালকুলেশনটা করব। এখানে দেখো সুদের পার্সেন্টেজ বলা হচ্ছে 10%। সুদ দেওয়া হয় 10% হারে। সো আমরা কি বলেছিলাম, 10%কে তোমরা প্রথমে বায়ে কনভার্ট করবে। 10% বলতে কি বোঝায়? 1/10। এখন তোমার টাইমটা 1 ইয়ার, কিন্তু খাটবে কবার? 2 বার পাবে তুমি সুদ। কবার পাবে? 2 বার। সো তোমাকে কি বলেছিলাম, যদি যত টাইমস পাওয়া যাবে, এই নিচে যেটা থাকবে পার্সেন্টেজটাকে বাই কনভার্ট করার পরে তার পাওয়ারে ওইটা বসাবে। তার পাওয়ার ওটা বসালে যেটা পাওয়া যাবে সেটাকে তোমরা ধরে নেবে যে এটাই তোমার এখন আসল এত ইউনিট। এখন তার উপরে তোমাদেরকে এইভাবে দুটো বছরের সরল সুদটা ক্যালকুলেট করতে হবে। এখন 100 টাকার উপরে এটা হলো ফার্স্ট ইয়ার, এটা হলো সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ারে কত পার্সেন্ট হারে পাবে? 1/10 ভাবেই পাবে। সো 100 টাকার 1/10 যদি সুদ পাওয়া যায়, তাহলে 100 × 1/10 করলে তুমি পাবে প্রথম বছরের শেষেও 10 টাকা, দ্বিতীয় বছরের শেষেও 10 টাকা। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়, প্রথম বছরে যে সুদটা পাওয়া যায়, সরি এটা প্রথম বছর নয়, কিন্তু এটা ফার্স্ট 6 মান্থ হতে পারে। সেটা ফার্স্ট লিখলাম। ফার্স্ট 6 মান্থে তুমি পাবে 10 টাকা, সেকেন্ড 6 মান্থেও পাবে 10 টাকা। ফার্স্ট 6 মান্থে যে 10 টাকা পাবে সেই টাকার উপর তুমি আরেকবার সুদ পাবে সেই 1/10 হারে। সো 1/10 হারে পেলে তুমি কি হবে? 10 × 1/10 মানে হলো 1 ইউনিট। তাহলে তোমার টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট হলো এইটা। আগের ভিডিওতে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আগের ভিডিওতে দেখে নেবে একটু। সো তোমাকে চাইছিল কত, কি চাইছিল না, সুদে আসলে কত পাবে। সো তুমি সুদে আসলে কত পাচ্ছ? তুমি শুধু সুদ হিসাবে পাচ্ছ 10, 10 × 20 = 21 ইউনিট। আর তোমার আসলটা দেওয়া ছিল 15,000 টাকা, মানে 100 ইউনিট, যেটা এই 100 ইউনিট এটাই হলো তোমার 15,000। সো 1 ইউনিট কত? তাহলে দুটো দুটো ক্যান্সেল করে দিলে 150 টাকা। আর তোমার সুদ পাচ্ছ তুমি 21 ইউনিট। সো 21 ইউনিট মানে কি 150 × 21, এটা মাল্টিপ্লাই করলে কত পাবে তুমি? 3,150। তাহলে তুমি সুদ হিসেবে পাচ্ছ 3,150 টাকা।
আর তোমার আসল ছিল কত? 15,000 টাকা। আসল ছিল পি কত? পি ছিল 15,000 টাকা। তাহলে তুমি সুদ আসলে কত পাবে? 15,000 প্লাস 3150 মানে 18,150 টাকা। তার মানে তোমার অপশন হবে ডিটা হবে অ্যান্সার। এখন তুমি 15,000 টাকা যোগ না করে ডাইরেক্ট এখান থেকে করতে পারতো 100 ইউনিট সমান হলো 15,000। তাহলে তোমার 121 ইউনিট কত? 121 ইউনিটটা হলো তোমার সুদ আসল। আশা করছি বুঝতে পারছো, একটু ভালো করে বোঝো। আর যদি একটু প্রবলেম হয় তাহলে তোমরা আমার আগের দিনের ভিডিওটা একটু দেখে নিও কিভাবে এই টাইপের প্রবলেমগুলোকে সলভ করতে হয়। আমি এর প্রসেসটা আগের দিন দেখিয়ে দিয়েছিলাম। সো চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। তাহলে আমার অ্যান্সার হলো অপশন নাম্বার ডি। দেখো কত সহজেই করে ফেলছি আমরা, কোনো রকম ক্যালকুলেশন, জটিল ক্যালকুলেশন ছাড়াই। দেখো নেক্সট প্রবলেমটা কি বলছে, দেখো স্ক্রিনে আসছে। বলছে কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 400 কোটি টাকা হবে। কত টাকা 10% সুদের হারে? সো এখানেও বলা আছে 10%, সো এটাকে বাইয়ে কনভার্ট করলে হয় 1/10। আর টি তো 2 বছরই বলা আছে, 2 ইয়ার। আর পি যেটা আসল সেটা কত দেওয়া আছে সেটা তোমার দেওয়া নাই, শুধু চক্রবৃদ্ধি সুদটা দেওয়া আছে। সো আমরা কি বলেছিলাম, 2 বছর দেওয়া আছে মানে দুবার পাবে সুদ। সো এই 10 স্কোয়ার করতে হবে। 10 স্কোয়ার মানে হলো 100 ইউনিট। 100 ইউনিটের ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ারও তুমি 10% হারে পাবে। 10% মানে হলো 1/10। 100 ইন্টু 1/10 মানে হলো 10 ইউনিট। সেকেন্ড ইয়ারও পাবে সরল সুদের হারে 10 ইউনিট। আর কমপ্লেক্স ইন্টারেস্টে কি হয়, সুদের উপর সুদ পাওয়া যায়। সো 10-এর উপর আর একটা 1/10 কাটবে 10 ইউনিটের উপর, তাহলে তুমি আর 1 ইউনিট সুদ পাচ্ছ। তাহলে এক্ষেত্রেও তোমার টোটাল ইন্টারেস্ট হলো 21 ইউনিট। টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 21 ইউনিট। আর 21 ইউনিটের ভ্যালুটাই দেওয়া আছে 420। 420 টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাচ্ছিলে তুমি? 420। সো 21 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 420। তোমাকে বলছে কত টাকা আসল। এখানে তোমার আসল কত ছিল? 100 ইউনিট। সো 100 ইউনিট কত হবে এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তো কত হবে? 420 বাই 21 ইন্টু 100। সেখান থেকে পারলে 20। সো 2000 টাকা। কত হলো? অপশন হবে এটা, অপশন নাম্বার ডি, 2000 টাকা। আশা করছি বুঝতে পারছো, একদমই সহজ প্রসেসে তোমাদেরকে আমি শেখাচ্ছি কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট। একটু ভালো করে দেখে নাও কিভাবে আমি করলাম। পার্সেন্টেজ ছিল 10%। 10%কে আমি বাইয়ে কনভার্ট করলাম। আর তোমাদেরকে বলে দিয়েছিলাম যে বছর খাটবে সেই বাইয়ের নিচে যেটা বসে থাকবে তার পাওয়ারে সেইটা করবে, আর সেটাই হবে তোমার আসল। সেটাই হয়ে যাবে তোমার আসল। তাহলে এখানে আসল হয়ে গেল 100 ইউনিট। আর 100 ইউনিটের কম্পাউন্ড ইন্টারেস্টটা খাটালাম। যদি প্রবলেম হয় আগেকার ভিডিওটা দেখে নিও। তাহলে তোমার আসল কত ছিল? 2000 টাকা। আমরা নেক্সট প্রবলেম করব। দেখো কত সহজ, একদম উইথিন 30 সেকেন্ড তুমি কিন্তু অ্যান্সার বার করে ফেলছো। কিন্তু যদি তুমি সেই কঠিন ফর্মুলা ইউজ করতে চাও তাহলে তোমার মিনিমাম 4 থেকে 5 মিনিট লেগে যাবে। দেখো নেক্সট প্রবলেম, দেখো স্ক্রিনে আসছে কি বলছে। 6000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে সুদের হার কত? এটা একটা স্পেশাল টাইপের প্রবলেম। এটার জন্য তোমাদেরকে আমি শর্টকাট রুলস দেখাবো, ঠিক আছে? এটার জন্য তোমাদেরকে আমি শর্টকাট রুলস দেখাবো। এটার জন্য একটা স্পেশাল রুলস দরকার হয়, সেটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট যদি তোমাকে কোনো সময় বলে
যে এত বছরে এত টাকা থেকে বেড়ে এত টাকা হলো, তাহলে সুদের হার কত, ঠিক আছে। সেই টাইপের প্রবলেমের ক্ষেত্রে তোমরা কি করবে, যখনই দেখবে এত টাকা থেকে বেড়ে এত টাকা হলো, তখন তোমরা কি করবে। দেখো এটাও কিন্তু ওই টাইপেরই প্রবলেম। কি বলা আছে না, 6,000 টাকা ছিল, 6,000 টাকাটা 2 বছর পর বেড়ে গিয়ে 615 টাকা চক্রবৃদ্ধি সুদ হলে বেড়ে গিয়ে হয়ে গেল 6,615 টাকা। এত টাকা 6,000 টাকাটা বেড়ে 6,615 টাকা হলো। ক বছরে না 2 বছরে। ভালো করে খেয়াল করবে, 2 বছরে। দেখো তোমাকে সেই s equal to p into 1 plus r by 100 to the power 2, এখান থেকে তোমাকে s আর p এর ভ্যালু বসিয়ে আর ক্যালকুলেট করতে হবে, অনেক ঝামেলা। দেখো আমি কত সহজ একদম চুটকি মেরে করে ফেলবো। প্রথমেই তুমি কি করবে, 6,000টা বেড়ে গিয়ে 6,615 হয়ে গেল, ঠিক আছে। সো প্রথমেই তোমার কাজ হবে এই দুটোকে স্মলেস্ট ফর্মে নিয়ে আসা, ঠিক আছে, কাটাকাটি করে স্মলেস্ট ফর্মে নিয়ে আসা। তারপরে কি করবে, স্মলেস্ট ফর্মে যদি আসে তাহলে আনবে, যদি না আসে তাহলে আনবে না। তো কি করবে, বোথ সাইড বছর বলবে, যত বছর বলবে তুমি তুমি এই রকম করবে। যদি এখানে যদি 2 বছর বলে এখানে 2 বসাবে, এখানে 2 বসাবে। যদি 3 বছর বলে বেড়ে গিয়ে 3 বছর পরে এত, তাহলে এখানেও 3 বসাবে, এখানেও 3 বসাবে। তার মানে এটা কি বলে, কিউব রুট অফ, ফোর্থ রুট অফ, এরকম। যদি n বছরের জন্য খাটে, n বছর পরে যদি এটা হয় তাহলে nth রুট অফ বসাবে। কাটাকাটি করে ছোট করার পরে তুমি কি বসাবে, nth রুট অফ এটা। যদি কাটাকাটি না যায় তাহলে ডাইরেক্ট nth রুট অফ এইটা ক্যালকুলেট করে নেবে আগে। ভালো করে খেয়াল করো। তাহলে আমার কাটাকাটি যাচ্ছে, তো আমি আগে কাটাকাটিটা করে নিই। একদম ছোট ফরম্যাটে যদি কেটে নিই 15 দিয়ে, তাহলে এটা হবে 400, আর এটা পাবে তুমি 441, ঠিক আছে। 15 দিয়ে যদি কাটি 4×60, 4×60, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে কি বললাম, 2 বছরের জন্য যদি খাটে, 2 বছর পরে যদি এইটা পাওয়া যায়, তাহলে তুমি এখানে রুট ওভার বসাবে। এটা সেকেন্ড রুট, মানে এখানে 2 বসানো যা, এখানে ডাইরেক্ট রুট বসানো তাই, ঠিক আছে। যদি 3 বছর পরে হতো তাহলে এখানে আমি 3 বসাতাম। কিউব রুট অফ মানে কি 1/3, 400 টু দ্য পাওয়ার 1/3 হতো, এইটা টু দ্য পাওয়ার 1/3 হতো। যেহেতু আমার 2 বছর বলা আছে, সেই জন্য আমি ডাইরেক্ট রুট ওভার বসালাম। রুট ওভার বসানোর পরে দেখো তুমি এদিক থেকে পাচ্ছ 20, আর এই দিক থেকে পাচ্ছ 21, ঠিক আছে। এখান থেকে এটা কি মিনিং করছে, যে 20 টাকাতে 1 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট পাওয়া যায়। কম্পাউন্ড ইন্টারেস্টে 20 টাকা হয় 21 টাকা 1 বছর পরে। 1 বছর পরে 20 টাকা হয় 21 টাকা। তাহলে তুমি 20 টাকাতে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাচ্ছ, 1 টাকা। 20 টাকা বেড়ে গিয়ে 21 টাকা হলো, তাহলে তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট তুমি 20 টাকাতে পাচ্ছ 1 টাকা। তাহলে সুদের পার্সেন্টেজ কত, 1/20 ইন্টু 100, এত পার্সেন্ট, তার মানে তুমি পাচ্ছ 5%। দেখো কতটা সহজ, কতটা সহজ দেখো, ঠিক আছে। আসলে এই ধারণাটা আসছে কোথা থেকে বলো তো, এই প্রথম দিনে তোমাকে একটা প্রসেস শিখিয়েছিলাম, আশা করি তোমাদের খেয়াল থাকবে। 5% যদি সুদের হার হয়, হ্যাঁ 5% যদি সুদের হার হয়, তাহলে 5% মানে হলো 1/20, মানে 20 থেকে বেড়ে 21 হচ্ছিল। সো 2 বছর পরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাবে, 20 থেকে বেড়ে 21, আর 20 থেকে বেড়ে 21, এই দুটোকে মাল্টিপ্লাই করছিলাম 400, আর এখান থেকে ধরছিলাম এটা 441, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট, টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট বার করা যায়। 400 যদি আসল হয় তাহলে 441 কম্পাউন্ড ইন্টারেস্ট হবে 2 বছরে। সেই রকম এটা যখন
ইন্টারেস্ট থেকে টোটাল বার করছিলাম তখন মাল্টিপ্লাই করছিলাম, আর টোটাল থেকে আমাকে ইন্টারেস্ট আসতে হচ্ছে, সেই জন্য আমি রুট করছি। এই থিওরিটা এখান থেকে আসছে। যদি 3 বছরে দিত তাহলে এখানেও 3 বার গুণ করতাম, আর এখানে কিউব রুট অফ চাপাতাম। আশা করছি বুঝতে পারছো। এইটা কিন্তু একটা দারুণ প্রসেস তোমাদেরকে শেখালাম। সো এই জন্য যারা ফার্স্ট টাইম দেখছো আমার ভিডিও, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর একটা লাইক তো দিয়েই দাও। দেখো নেক্সট প্রবলেম, দেখো স্ক্রিনে আসছে। কি বলছে না, 2500 টাকার 4% হারে 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? 2500 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য একদমই সহজ। কত পার্সেন্ট বলা আছে? 4%। তোমরা সেই প্রসেসে চলে যাও। 4%কে যদি বাই কনভার্ট করো তাহলে 1/25। এটা 2 বছরের, টি বলা আছে 2 বছর, 2 ইয়ার, আর পি আসল দেওয়া হচ্ছে তোমার 2500। তার মানে তুমি যেহেতু 2 বছরে বলা আছে সেই জন্য 25 স্কোয়ার করবে। 25 স্কোয়ার মানে হলো 625। তার ফার্স্ট ইয়ারে আর একটা সেকেন্ড ইয়ারে পাবে। ফার্স্ট ইয়ারে 625 1/25 হারে, মানে 625 ইন্টু 1/25, 1/25 করলে 25 হয়। সেকেন্ড ইয়ারেও তাই 25ই হবে। আর এই 25-এর উপর আর একটা কম্পাউন্ড ইন্টারেস্ট বলে 1/25 হারে আর একটা সুদ পাবে, যেটা হলে তুমি পাবে 25-এ 1/25 করলে 1 ইউনিট। আর এই 1 ইউনিটটা কি হলো তোমার? সিআই মাইনাস এসআই। এটাই তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি। এই দুটো হলো 2 বছরের সিম্পল ইন্টারেস্ট। এই দুটো মিক্স করলে 50 ইউনিট যেটা হচ্ছে সেটা হলো 2 বছরের সিম্পল ইন্টারেস্ট। আর তিনটাকেই ধরে নিলে, এই তিনটাকে অ্যাড করে নিলে হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট ছিল তোমার 50 ইউনিট, আর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 51 ইউনিট, মানে সিআই মাইনাস এসআই হলো 1 ইউনিট। ঠিক আছে। এবার তোমার 625 ইউনিটটা হলো আসল, এইটা সমান দেওয়া আছে 2500। 625 ইউনিট, এটা সমান হলো 2500 টাকা। তাহলে তোমাকে ক্যালকুলেট করতে হবে 1 ইউনিটের ভ্যালু, কারণ 1 ইউনিটটাই হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 1 ইউনিট হবে 2500/625। 1 ইউনিটটাই হলো কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট। 4×6=24, 4 দিয়ে কাটবে 4 টাকা। তাহলে দুটো ইন্টারেস্টের ডিফারেন্স কত? 4 টাকা। অপশন নাম্বার ডি। দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট আমি কত সহজেই সলভ করতে পারছি, বুঝতে পারছো? কম্পাউন্ড ইন্টারেস্টও নিমেষের মধ্যে সলভ করা যায়। আশা করছি এরকম সহজভাবে তোমরা এর আগে কোনো সময় শেখোনি কম্পাউন্ড ইন্টারেস্ট এত সহজভাবে, তাই তো? চলো নেক্সট প্রবলেম। কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু পিএসসি ক্লার্কশিপ যেটা তোমাদের হতে চলেছে, বা ফুড এসআই, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রবলেম কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট। সো কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কিত প্রবলেমগুলো একটু ভালো করে দেখবে। দেখো আমাদের নেক্সট প্রবলেম, এটাও একটা আলাদা টাইপের প্রবলেম তোমাদেরকে করাবো। এটাও একটা আলাদা টাইপের প্রবলেম। দেখো একটু আলাদা টাইপের। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? ভীষণ 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 ইম্পর্টেন্ট প্রবলেম। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 8 গুণ হবে?
এটা এখান থেকে যদি তুমি সুদের হার ক্যালকুলেট করতে চাও, তারপরে 8 গুণ বসাতে চাও, তোমার এক্সাম শেষ হয়ে যাবে। কিন্তু আমি দেখো কত সহজে করে দেবো। 5 বছরে দ্বিগুণ হয়, তাহলে পি যে আসলটা ছিল সেটা 2 গুণ হচ্ছে 5 বছরে, 5 বছর হচ্ছে দ্বিগুণ। কম্পাউন্ড ইন্টারেস্টের একটা মজা হলো পরবর্তী 5 বছরে এই কিন্তু 4 গুণ হয়ে যাবে, মানে দ্বিগুণ হতে চলে যাবে। এখানে 2 গুণ ছিল, পরবর্তী 5 বছর পরেও কিন্তু 4 গুণ হয়ে যাবে, মানে এই দ্বিগুণের দ্বিগুণ প্রত্যেক 5 বছরে দ্বিগুণ হতে যাবে, মানে কি দ্বিগুণের দ্বিগুণ হয়ে যাবে। আবার তারপরের 5 বছরে এই 4 গুণ যেটা ছিল তার আবার দ্বিগুণ হয়ে যাবে, তার মানে 8 গুণ। পরবর্তী 5 বছরে কি হবে, যে 4 গুণ যে টাকাটা ছিল তার আবার দ্বিগুণ হয়ে যাবে। তারপরের 5 বছর পরে কি হবে, যে টাকাটা ছিল তার আবার দ্বিগুণ হয়ে যাবে, মানে 16 গুণ। আবার 5 বছর পরে 32 গুণ হয়ে যাবে। কিন্তু তোমার এত দূর তো চাইনি, তোমাকে বলেছিল 8 গুণ হতে কত সময় লাগবে। 8 গুণ হতে কত সময় লাগবে, দেখো এখান থেকে 5 ইয়ার, এখান থেকে 5 ইয়ার, আর এখান থেকে 5 ইয়ার, তিনটে 5 ইয়ার, মানে 15 বছর পরে, 15 বছর পরে তোমার টাকাটা 8 গুণ হয়ে যাবে 15 বছর পরে। তাহলে অপশন নাম্বার হবে বি। ভালো লাগলো এই জিনিসটা? দেখো কত সহজেই তোমাদেরকে আমি কত বছরে এটা 8 গুণ হবে একদম, এটা কতক্ষণ লাগবে, হার্ডলি 5 সেকেন্ড লাগবে তোমাদের, চোখে দেখা মাত্র 5 সেকেন্ডের মধ্যে তুমি কিন্তু এটা করে দেবে। সো ক বছর পরে তাহলে 8 গুণ হয়ে যাবে, আফটার 15 ইয়ার। দেখো নেক্সট প্রবলেম, দেখো চক্রবৃদ্ধি সুদ কত সহজ ভাবে করা যায়। দেখো নেক্সট প্রবলেমটা সেম টাইপের একটা প্রবলেম তোমাদেরকে আমি দিচ্ছি, সেম প্রবলেম। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 4 গুণ হবে। সেম প্রসেসে আগের বারই করলাম, বলো একটু কমেন্টে করো দেখি, কমেন্টে লেখো। 5 বছরে দ্বিগুণ হয়, পি যে আসলটা ছিল সে 5 ইয়ার পর দুগুণ হয়, পরবর্তী আবার দ্বিগুণটা দ্বিগুণ হবে, মানে 4 গুণ অ্যাকচুয়ালি, সেটা আরো 5 বছর পর হয়ে যাবে। তাহলে তোমার অ্যাকচুয়াল টাইম কত লাগছে, 5 বছর আর 5 বছর, 10 ইয়ার। 10 বছর পর তোমার টাকাটা 4 গুণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে হবে অপশন নাম্বার এ কারেক্ট। দেখো কত তাড়াতাড়ি আমি 8-10টা প্রবলেম করে দিলাম, তবুও তোমাদেরকে এ টু জেড সবকিছু ভেঙে ভেঙে বলছি। তো তোমাদেরকে দেখো আমি 3টে রুল শেখালাম চক্রবৃদ্ধি সুদ থেকে, 3টে রুল শেখালাম, ঠিক আছে। আরেকটা জিনিস আজকে বলে দিয়ে শেষ করব, সিআই মাইনাস এসআই যেটা বলেছিলাম আমি, দেখো সিআই মাইনাস এসআই, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, এটা বার করার জন্য তোমাদেরকে বলেছিলাম এই প্রসেসে করার পরে এখানে যেটা পড়ে থাকবে যত ইউনিট, সেটা হলো তোমার সিআই মাইনাস এসআই। তুমি এটাও করতে পারো, এছাড়া একটা ফর্মুলা মুখস্থ করতে পারো, সেটা কি, পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার, এটাই তোমার কিন্তু সিআই মাইনাস এসআই। এই ফর্মুলাতে বসালে কিন্তু তোমার সিআই মাইনাস এসআই বেরোবে। একটা অঙ্ক তো আমি দিয়েছিলাম সিআই মাইনাস এসআই, সো সেটা তুমি এই ফর্মুলাতে বসালেও করতে পারো, যেটা একটু আগে করেছিলাম 2500 টাকায় 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত,
সেটা তুমি এই ফর্মুলাতে বসাও। পি মানে হলো 2500, আর মানে কত 4% মানে হলো 4/100। 4/100 মানে কি 1/25, 1/25 স্কোয়ার মানে 1/625। দেখো 625 সাথে এটা কেটে দিলে 4 হয়, মানে 4 টাকা। এটা হলো সিআই মাইনাস এসআই 2 বছরের জন্য। এটা সর্বদা কাজ করে 2 ইয়ারের জন্য। 2 ইয়ারে সিআই মাইনাস এসআই দিলে এই ফর্মুলায় কাজ করবে, কিন্তু যখন 3 বছর দিয়ে দেবে তখন এটাই আর কাজ করবে না। 3 বছরের জন্য একটা আলাদা ফর্মুলা আছে, সেটা কি পি ইন্টু r/100 তার স্কোয়ার, আর একটা ব্র্যাকেট নেবে 300 প্লাস r/100। এটা হলো 3 ইয়ারের জন্য। 3 ইয়ারের জন্য সিআই মাইনাস এসআই, সিআই মাইনাস এসআই 3 বছরের জন্য এই ফর্মুলাটা কাজ করে। পি ইন্টু r/100 তার স্কোয়ার 300 প্লাস r/100, এটা হলো সিআই মাইনাস এসআই। এটা তোমরা 3 বছরের জন্য ইউজ করতে পারো। আদারওয়াইজ কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে তোমরা 3 বছরের জন্য যদি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করতে দেয়, সেটাকে জেনারেলি একটু অ্যাভয়েডই করবে। এটাকে অ্যাভয়েড করবে, কারণ 3 বছরকার জন্য যদি ক্যালকুলেট করতে দেয় সেটা কিন্তু বেশ জটিল ব্যাপার। 3 বছরে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করতে, একটু লিখে রাখো তোমরা, এটা একটু জটিল ব্যাপার। এমনিতেই তোমাদের ফর্মুলাটা হয়ে গেল পি ইন্টু 1 প্লাস r/100 তার কিউব। এই কিউব করতে গেলে এই ব্যান্ড বেজে যাবে এইটুকু। সো এই ফর্মুলা তো করাই যাবে না, আর তোমরা যদি আমার প্রসেস অ্যাপ্লাই করো তাহলেও আবার অনেক ঝামেলা। সেটা কিভাবে, আমরা যতটা কিউব করে নিই, কিউব করার পরে এখানে যে পার্সেন্টেজটা থাকবে সেটার প্রথমে 2 বছরের জন্য আমরা 2টা ভাগ করেছিলাম, এখন করতে হবে 3টে ভাগ। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। এই থার্ড ইয়ারের টাকাটা কিন্তু আর খাটবে না, কিন্তু ফার্স্ট ইয়ারের টাকাটা তুমি যেটা পেলে সেই সুদটার উপরে আরেকবার সুদ পাবে। এটা আবার সেকেন্ড ইয়ারের জন্য। আর সেকেন্ড ইয়ারের যে সুদটা পেলে তার উপরে আরেকটা সুদ পাবে, তাহলে এটা থার্ড ইয়ারে গিয়ে কমপ্লিট হয়ে গেল তোমার। কিন্তু সেকেন্ড ইয়ারের পরে যে সুদটা পেলে আবার সেই সুদটা আর এই সুদটা অ্যাড করে নেওয়ার পরে তার উপরে তুমি থার্ড ইয়ারে আরেকটা সুদ পাবে। এই সুদের উপরে সুদ হওয়ার জন্য এতটা ঝামেলা হয়ে যাবে সেক্ষেত্রে, ঠিক আছে। এই একটা সুদ পাবে ফার্স্ট ইয়ারে, সেই সুদের উপর আরেকটা সুদ, আর সেই দুটো সুদকে যোগ করার পরে সেকেন্ড ইয়ারের পরে থার্ড ইয়ার চলাকালীন আরেকটা সুদ পাবে। এটা হলো থার্ড ইয়ার। তাহলে এখানে থার্ড ইয়ার কমপ্লিট, এখানে থার্ড ইয়ার কমপ্লিট, আর এখানে থার্ড ইয়ার কমপ্লিট। মানে কম্পাউন্ড ইন্টারেস্ট করতে গেলে তোমাকে এই একটা সুদ, 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 এতগুলো হলো 3 ইয়ারের জন্য। তো 3 ইয়ারে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট দেয় তাহলে তোমরা জেনারেলি চেষ্টা করবে অ্যাভয়েড করার পরীক্ষার হলে। যদি শুধু সিআই মাইনাস এসআই দেয় তাহলে তোমরা এই ফর্মুলা ইউজ করে করতে পারবে খুব সহজেই, ঠিক আছে। চলো আজকের মতো এই পর্যন্তই কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ওকে, বাই।